হ্যালো বন্ধুরা, বং কুইজিনে আপনাদের স্বাগত। আজ আমি বানাবো সিজুয়ান চিকেন। চলুন কিভাবে বানিয়েছি দেখে নিই। এখানে আমি বোনলেস চিকেন নিয়েছি 400 গ্রাম। চিকেনটাকে আমি ঠিক এইভাবে কেটে নিয়েছি। আপনারা চাইলে বড় সাইজেরও কেটে নিতে পারেন। চিকেনটা ম্যারিনেট করে নেব। চিকেনটা ম্যারিনেট করার জন্য একটা ব্যাটার বানিয়ে নেব। 4 টেবিল চামচ কর্নফ্লাওয়ার নিয়ে নিলাম, 4 টেবিল চামচ ময়দা নিয়ে নিলাম, হাফ টেবিল চামচ গোলমরিচের গুঁড়ো নিয়ে নিলাম, পরিমাণ মতো নুন নিয়ে নিলাম। অল্প অল্প জল দিয়ে একটা ঘন ব্যাটার বানিয়ে নেব। ব্যাটারের থিকনেসটা ঠিক এই রকম হবে। এখানে আমি চিকেনগুলো দিয়ে দেব, দিয়ে ভালো করে মিশিয়ে নেব। নিয়ে ঢাকা বন্ধ করে 10 মিনিট সাইড করে রেখে দেব। দশ মিনিট পরে এখানে ওভেনে প্যান বসিয়েছি। প্যানে সাদা তেল আগে থেকে গরম করতে বসিয়ে দিয়েছিলাম। তেলটা গরম হয়ে গেছে, এবারে চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে লাল লাল করে এপিট ওপিট করে ভেজে তুলে নেব। চিকেনটা আমার একটা সাইড ভাজা হয়ে গেছে, আমি উল্টে দিচ্ছি। চিকেন আমার বেশ লাল লাল করে মুচমুচে করে ভাজা হয়ে গেছে, আমি তুলে নিলাম। একই পদ্ধতিতে বাকি চিকেনগুলো আমি ভেজে নেব। সব চিকেনগুলো ভাজা আমার হয়ে গেছে, আমি তুলে নিলাম। ওই একই প্যানে আরও একটু সাদা তেল দিয়ে দিলাম, 2টো শুকনো লঙ্কা দিয়ে দিলাম, সাথে 1 টেবিল চামচ কোচানো রসুন দিয়ে দিলাম, দিয়ে একটু ভেজে নেব। এখানে রসুন আর শুকনো লঙ্কাটা ভাজা হয়ে গেছে, সামান্য আমি জল দিয়ে দিলাম, দিয়ে একটু নাড়াচাড়া করে নিয়ে এখানে 1 টেবিল চামচ সিজুয়ান সস দিয়ে দিলাম আর 2 টেবিল চামচ টমেটো সস দিয়ে দিলাম। যে বাটিতে টমেটো সসটা দিয়েছিলাম ওই বাটিতে অল্প একটু জল দিয়ে ওই বাটি ধোয়া জলটাও দিয়ে দিলাম। হাফ টিস্পুন সয়া সস দিয়ে দিলাম, খুব সামান্য নুন দিয়ে দিলাম। চিকেন ভাজার সময় সয়া সসে নুন আছে, সেই জন্য দেখে বুঝে নুন দিতে হবে। একটু নাড়াচাড়া করে নেব। দেখুন কত সুন্দর কালারটা এসেছে। এবারে আমি চিকেনগুলো দিয়ে দেব। চিকেনগুলো দিয়ে সসের সাথে ভালো করে মিশিয়ে নেব। এইভাবে মিশিয়ে নিলাম খুব সুন্দর করে। এবার পরিবেশন করে দেব। আমার রান্না কমপ্লিট হয়ে গেছে, পরিবেশন করে দিলাম। আমার রান্না যদি ভালো লাগে কমেন্টের মাধ্যমে জানাবেন।